অবিশ্বাস্য পরিবর্তন। ট্রাম্প প্রশাসনের নতুন নীতি বাংলাদেশের জন্য এক সোনালী সুযোগ। 2024 সালের শুরুতে মার্কিন প্রশাসনে এক বিপ্লব ঘটেছে এবং বাংলাদেশের জন্য এই পরিবর্তন হতে যাচ্ছে এক ঐতিহাসিক সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সহায়তা কমানোর ঘোষণা দিয়েছেন, আর তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক নতুন পররাষ্ট্রনীতির জন্ম দিয়েছেন, যা বাংলাদেশের জন্য এক বিস্ময়কর সম্ভাবনা তৈরি করেছে। অনেকেই ধারণা করেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে, কিন্তু বাস্তবে কী ঘটছে? না, পরিস্থিতি এখনও স্বাভাবিক। আর এই পরিবর্তনের মধ্যে বাংলাদেশের জন্য যে সুবর্ণ সুযোগ লুকিয়ে আছে তা নিয়ে বিশ্লেষকরা একমত। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক জন ড্যানিলোভিস এর বিশ্লেষণে বলেছেন, ট্রাম্প প্রশাসন একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, যেখানে প্রথম স্থান পাচ্ছে অভ্যন্তরীণ সংকট সমাধান, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য সমস্যা এবং জ্বালানি নিরাপত্তা। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা, যারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তি বৃদ্ধির জন্য একত্রিত হচ্ছেন, এবং এতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এদিকে বাংলাদেশের বিশ্বখ্যাত অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান করে এক অনন্য অবস্থানে পৌঁছেছেন, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি সমর্থন বৃদ্ধি করেছে। তার উপস্থিতি বাংলাদেশকে একটি শক্তিশালী আন্তর্জাতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন, তাদের লক্ষ্য হল আইন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আঞ্চলিক সার্বভৌমত্ব বজায় রেখে একটি শক্তিশালী এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলা। এই লক্ষ্যে বাংলাদেশ কি এক গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে? বিশেষত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে এবং এটি দেশের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের কাছে এক বিশাল প্রশ্ন দাঁড়িয়ে আছে, কিভাবে তারা এই অসাধারণ সুযোগ কাজে লাগাবে? যদি এটি কাজে লাগাতে পারে, তবে বাংলাদেশ বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে এবং আমেরিকা সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বে একটি দুর্দান্ত ভবিষ্যৎ গড়ে